ভাই ভাই আমার ছেলেটা খুব ভদ্র, কত বাসায় আছে কাচের গ্লাস টাস কিছু রাখে না, ভাঙ্গা ফেলায়, এর ছেলেই ভাঙ্গি আর কি। কিন্তু আমাদের এই সন্তানটা বড় ভদ্র। যদি আপনি এভাবে কোনো ইসলাহ তাকে করতে পারেন, সে এক সময় চিন্তা করবে আব্বা কত গুণগান আমার গাইল, কিন্তু আমি সব নষ্ট করি, এটা তো আমার শান না। কথাটা ঠাকুরমার ঝুরি থেকে বললাম না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দুই নাতি হাসান আর হুসাইন, হাসানাইন দুই নাতি, এরা ফুরাত নদীর পাশ দিয়ে দুই ভাই হাইটা যাইতেছে। রিওয়ায়েতে আছে এই দুই ভাই যখন ফুরাত নদীর পার দিয়ে হাইটা যাইতেছে, এই ফুরাতের তীরে এক মুরব্বী সাহাবী, গ্রাম্য এক বধূ সাহাবী, সে নামাজ পড়বে বলে ওযু করতেছে, ওযু বানাইতেছে। হাসান আর হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবীজি বলছেন হাসান হুসাইনের শান হলো এরা দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার। আল্লাহু আকবার বলেন, জান্নাতি যুবকদের সর্দার এরা, এরা দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বহু আখলাক নাতিদের ভেতরে তাকাইলেই দেখা যাইত নবীর আখলাক গুলো ঝুলছে। নবীর নাতি তো সাইয়্যিদুল মুরসালিন, নবীর দৈহিত্র তো দেখে যে ভুল ওযু করতেছে, যে সাহাবী ওযু করতেছে তার ওযু করার তরিকা ভুল। দুই ভাই মিলা কিভাবে ইসলাহ করবে তাকে? মুরব্বী মানুষ, তাকে তো আর এটা বলা যায় না দেখি নবীর কাছে যায় বয়ে থাকেন, ওযুটাও শিখতে পারছেন না, কি করছেন, কাম বানাইছেন, কোন এরকম কোন বৃদ্ধাঙ্গুলি দেখায় না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, সুন্দর কথায় নসিহত করো, আল্লাহর দিকে সুন্দর কথায় আহ্বানকারী হয়ে যাও। হাসান হোসেন দুইজন মিলা দুই মুরব্বীর পাশে দুইজনে দাঁড়ায় বলে, মুরব্বী আপনি বয়সে বড়, নানাজির সোহবত আপনি উঠাইছেন, আমরা দুই ভাই বয়সে ছোট, আমরাও নামাজ পড়ব। ও মুরব্বী, আমরা নামাজ পড়ব, তাই আমাদের ওযুটা একটু আপনাকে দেখাইতে চাই। আমরা দুই ভাই আপনার সামনে ওযু বানাই, আর আপনি শিক্ষক হয়ে নবীর সাহাবী, আপনি আমাদের ওযুটাকে একটু দেখে দেন। যদি ওযুতে ভুল হয়ে যায় তাহলে তো আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে, তাই আমরা দুই ভাই আমাদের ওযুটা আপনাকে একটু দেখাইতে চাই। বুড়া খুশি হয়ে গেছি, হাসান হুসাইনকে ওযু বানাইতে বলেছে। হাসান আর হুসাইন সুন্দরভাবে সুন্নত তরিকায় ওযু করতেছে। বুড়ার চোখের পানি গড়ায় নদীর পানিতে পড়তেছে। হায় রে, ও করে ওযু শিখামু কি? ওরা যে ওযু বানাইতেছে এটা তো আমার সরকার, আমার সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর সাথে হুবহু মিল। আসলে আমি আমার জিন্দেগিতে যে ওযুগুলা করতেছি, আমার ওযুগুলাই তো হচ্ছে না। দুইজনার ওযু দেখে নবীজির দুই নাতিকে জড়ায়া ধরে কপালে চুমু খেয়ে বলে, এজন্যই রাসূল বলেছে তোমরা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। একটা বয়োবৃদ্ধ বেকুব লোক রে কিভাবে নসিহত করে
আমল শিখাইতে হবে। নানার কাছ থেকে নাতি হয়ে কত সুন্দর তোমরা শিখেছ। আসলে তোমাদের অজুটাই আসল অজু, আমার তো আসলে অজুই হয় না। কত সুন্দর ইসলাহের পদ্ধতি। আল মুমিন মিরআতুল মুমিন, মুমিন মুমিনের আয়নার মতন। আয়না হয়ে ভাই ভাইকে সুন্দরভাবে নসিহত করতেছে। এ কারণে মুসলমান মুসলমানের দোষ সংশোধন করবে অবশ্যই, আক্রমণাত্মক অবস্থায় নয়, এটাকে সংশোধনের জায়গায় আনবে নবীর শিখানো দাওয়াতের সুস্থ সুন্দর তরিকা। তবে হ্যাঁ, ওটা তো ব্যক্তির ইসলাহ, কিন্তু কিছু কিছু ইসলাহ আছে যেগুলো নরম কথায় হয় না। কিছু কিছু ইসলাহ আছে রসালো আলাপে হয় না। কিছু কিছু মুনকার আছে রসালো ভাষা এসে মুনকারকে জমিন থেকে সরানো যায় না। সেই মুনকার দূর করার জন্য আল্লাহর রাসূল শক্ত আরেকটা দাওয়াত রেখে গেছেন, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে দিনের দাওয়াত। মানবি তো মানবি, অন্যথায় ধারালো তরবারির আঘাত কিন্তু তোর গর্দান দ্বিখণ্ডিত করবে। এটাও একটা ইসলাম। কখনো কখনো নরম কথায় কাজ হয় না, কখনো কখনো সিধা আঙ্গুলিতে ঘি উত্তোলন হয় না। এ কারণে কখনো কখনো দাওয়াত উঁচু গলায় দিতে হয়, কখনো কখনো দাওয়াত ধমকির মাধ্যমেই দিতে হয়। এ কারণেই উম্মতের উলামায়ে কেরাম কখনো হাসানাইনের মতো, হাসান আর হুসাইনের মতো পায়ে হাত দিয়েও মানুষকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে নামাজ পড়া শিখায়। আবার কখনো তাজকিয়াতুন নুফুসের মেহনতের মাধ্যমে দরজা বন্ধ করে তার হৃদয়ের ময়লাকে দূর করে ভেতরে নূর ঢুকায়। আবার কখনো কখনো কাফনের কাপড় মাথায় পেঁচায়া রাজপথে দাঁড়িয়ে সোজা আঙ্গুলি দেখা বলে দেয়, মানবি তো মানবি, তাছাড়া দেশ থেকে দেশান্তর করে দেব। কখনো কখনো এই দাওয়াত দিয়ে দেয়। এই দাওয়াতগুলো যখন আবার উম্মতের আলেমরা দেয়, এই দাওয়াতগুলো যখন উম্মতের আলেমরা দেয়, আব্দুল ওয়াসিম খান সাহেব আসছে? হ্যাঁ আসছে, নিয়ে আসেন, আমি ছেড়ে দিন তো। এই দাওয়াতগুলো যখন উম্মতের আলেমরা দেয়, এমন সব তাড়াতাড়ি নিয়ে আসেন, নোমান তাড়াতাড়ি হুজুরের স্টেজে নিয়ে আসো। এই দাওয়াতগুলো যখন মাইকলা, তুমি মাইকটা নষ্ট করছো, তোমার কারণে আমি আজকে ওয়াজ না করে চলে যেতেছি, সবাই মিলে যেন তোমার বিল না দেয়। আমরা প্রতিদিন কথা বলি, অসুস্থ। আচ্ছা ঠিক আছে। সুতরাং অনেকে বলে যে এইভাবে দাওয়াত দেয়, আবার শাপলা চত্বরে যাব, এইভাবে দাওয়াত দেয়। হ্যাঁ, এভাবেও দাওয়াত দেয়, এভাবেও দাওয়াত দিতে হয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ঐক্যবদ্ধ কুফরি শক্তির মোকাবেলার দাওয়াত জিহাদের মাধ্যমে হয়ে যায়। এ কারণে 16 বছর আওয়ামী লীগ যখন অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, তখন নরম কথায় হাসিনা দেশ থেকে যায় না। কি কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে বলেন। ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত অন্যায় আর অত্যাচারের যে স্টিম রোলার চলেছে, মানুষকে জগদ্দল পাথর হয়ে মানুষের ঘাড়ের উপরে যেভাবে চেপে বসেছে, এই জুলুম আবার সোজা কথায় হইতো না।
এই জুলুমের অত্যাচার থেকে এই জাতিকে মুক্ত করার জন্য তখন গণ আন্দোলনের দাওয়াত লেগেছে। বৈষম্য বিরোধী আন্দোলন শিরোনামে দেশের যুব সমাজকে রাজপথে দাঁড়িয়ে যেতে হয়েছে। এটাও একটা দাওয়াত ছিল। সেই ফতোয়া বিরোধী আন্দোলন থেকে শুরু করে, শুনুন, সেই ফতোয়া বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পর্যন্ত এই আন্দোলনের ভাষাগুলো সব ছিল দাওয়াতের ভাষা। এবং এই দাওয়াতের ভাষা যখন বুঝতে তারা ব্যর্থ হয়েছে, তখন জাতি রাজপথে নেমে দাওয়াত দিতে শেষ বেলায় বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা গণভবনে যে কি লয়ে গেছিল, এটা গণভবনের চতুর্দিকের দেওয়াল তাকায় দেখলে ওই দাওয়াতের স্টাইল বোঝা যায়। সুতরাং আমরা দাওয়াতের কথা বলি, তাবলীগের কথা বলি, তাজকিয়ার কথা বলি, তাই বলে যারা ইসলামের বিরুদ্ধে শক্তি তাদেরকে বলে দিতে চাই, যারা ইসলাম নিয়ে ছিনিমিনি খেলো তাদেরকে সোজা কথা বলে দিতে চাই, পেছন থেকে শিক্ষা গ্রহণ করো। আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বেঠিক? পেছন থেকে শিক্ষা নাও। যদি পেছন থেকে শিক্ষা গ্রহণ না করো তাহলে 40 মিনিট আগেও টের পাবে না তুমি কোন দেশে পালায়া যাইতেছ। 40 মিনিট আগেও টের পাবে না। এইটাও দাওয়াত। নবীজি কখনো কখনো বলেছেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। তরবারি উঠায় বলেছেন, আনা নবিয়্যু লা কাযিব, আমি নবী, আমি মিথ্যা বলি না। উলামায়ে কেরাম এই যে হাত উঠায় বলে দেয়, আমরাও আইনের বাইরে কিছু বলি না। যখনই এই দাওয়াতি স্টাইলে চলে যাই আমরা, উলামায়ে কেরাম শক্ত কথা যখন বলে, তখন এক ধরনের নীরব শয়তান আছে, এরা মিম্বরের সামনে খতিবের সামনে দাঁড়ায় বলে, হুজুর মসজিদে বসে রাজনীতি করেন কেন? এই তুই তো রাজনীতি বুঝোসই না, বেকুব কোথাকার। রাজনীতি এটা রাজনীতি না, এটা দাওয়াত। এটার নাম কি জোরে বলেন? আরো জোরে আওয়াজ করে বলেন, এটার নাম কি? দাওয়াত। তবে দাওয়াতের স্টাইল কখনো কখনো চেঞ্জ হয়। হ্যাঁ, অবশ্যই ব্যক্তিগত কোনো মানুষের দোষ চর্চা, এটা শরীয়তে ইসলাম জীবিতর দোষ চর্চা তো অনুমোদন দেয় না। এমনকি কোনো মরা মানুষের দোষ চর্চাও শরীয়ত অনুমোদন দেয় না। কোনো মানুষ যদি মইরা যায়, নবী বলে মৃত মানুষেরও কোনো দোষ তোমরা কারোর কাছে কইবা না। উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদের ভালো ভালো গুণগুলা তোমরা আলোচনা করতে থাকো। তার যে সকল ভালো গুণ আছে সেগুলোকে জাতির কাছে পৌঁছাও। আর মনে রাখো, একটা মরা মানুষের কোনো দোষ যদি তুমি গোপন করে দাও, সরওয়ারে দু আলম নবী বলেন, মহান আল্লাহ ময়দানে মাহশারে একটা দোষ গোপন করার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমার 70টা দোষ হাসরের মাঠে আল্লাহ গোপন করে দিবি। তুমি একটা মানুষের একটা ছোট্ট দোষ গোপন করলে আল্লাহ তাআলা তোমার 70টা দোষ গোপন করে তোমাকে এর পুরস্কার আর জাযা দান করবে। কিন্তু দোষ সংশোধন, ভুল সংশোধন সময়ের কারণে, পরিস্থিতির কারণে এর স্টাইল ভিন্ন ভিন্ন হয়ে যায়। তবে এই উম্মতের মর্যাদাই হলো এই দাওয়াতের কারণে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ। তোমাদেরকে বাছনি দিয়ে দিয়ে বের করে আনা হয়েছে কি কাজের জন্য? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো আর অন্যায় থেকে মানুষদেরকে বারণ করো। মুহতারাম হাজরিন,
সুতরাং আমরা আমাদের জিন্দেগিতে দাওয়াতি কাজ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত আল্লাহর রাসূল দাওয়াতের যে সুন্নাহ আমাদের কাছে আমানত দিয়ে গেছেন, জাওয়ামিউল কালিম নবীর একটি কথা হলেও উম্মতের কাছে পৌঁছায় দিয়ে নবীজির দাওয়াতি মিশনকে জমিনে আমরা জিন্দা রাখবো। ধন্যবাদ জানাই সরিষাবাড়ি উলামা পরিষদকে, যারা এই জাতির কাছে কিছু দাওয়াত পৌঁছাইবার জন্য মহাসম্মেলনের আয়োজন করেছেন। আপনাদেরকেও ধন্যবাদ জানাই, যারা এই দাওয়াত শুনতে পঙ্গপালের মতো ছুটে খোলা আকাশের নিচে আপনারা জমায়েত হয়েছেন। আল্লাহ তাআলা দাওয়াতের কথা বলার, দাওয়াতের আয়োজন করার আর দাওয়াতের কথা শোনার এই নিসবতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে খায়রে উম্মত হিসেবে ময়দানে মাহশারে দাঁড়াইবার উসিলা হিসেবে আজকের এই মহতি আয়োজনকে উসিলা বানায় দেয়, এই কামনা করি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि